Dear viewers, welcome all to the last part of video on voice sense related to tense. I hope you all are well. This is me Anwar Hossain, and in this video you are going to learn how to change passive voice of future perfect tense. অর্থাৎ আজকের এই ভিডিওতে তোমরা শিখবে কিভাবে ফিউচার পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েসের বাক্যগুলোকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হয়। I hope you will enjoy the video. So, dear viewers, let's begin our today's lesson. Viewers, আমরা আজকে শিখব যে ফিউচার পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েসের বাক্যগুলোকে কিভাবে আমরা খুব সহজেই প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পারি। এর জন্য প্রথমেই আমাদের ফিউচার পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটি জেনে নেওয়া আবশ্যক। তাহলে চলো আমরা প্রথমে এই ফিউচার পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচারটি এবং প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটি কেমন হয় সেটি দেখে নিই। অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার ফিউচার পারফেক্ট টেন্সের শুরুতেই আমরা কি লিখব? একটা সাবজেক্ট লিখব। সাবজেক্ট, এরপরে যেটি থাকবে হেল্পিং ভার্ব, দুই ধরনের হয় এখানে, শ্যাল হ্যাভ একটি হতে পারে এবং আরেকটি উইল হ্যাভ। এবং এরপরে তোমরা জানো যে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, এরপরে মূল ভার্বের কি থাকে? পাস্ট পার্টিসিপল, দ্যাট ইজ V3, এবং এরপরে যথারীতি অবজেক্ট থাকবে। অর্থাৎ এখানে আমরা শ্যাল হ্যাভ এবং উইল হ্যাভ এটি নির্ভর করবে সাবজেক্টের নাম্বার পার্সনের উপর। অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বা থার্ড পার্সন প্লুরাল হয় সেক্ষেত্রে উইল হ্যাভ, এবং অন্যান্য ক্ষেত্রে কিন্তু আই এবং উই এর সঙ্গে শ্যাল হ্যাভ ব্যবহার হয়। এখন এটিকে যদি আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে চাই তাহলে আমাদের এই স্ট্রাকচারটি ফলো করতে হবে। অর্থাৎ অবজেক্টটি হয়ে যাবে সাবজেক্ট। অর্থাৎ এই যে অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্টটি রয়েছে এটি কিন্তু এখানে প্যাসিভ ভয়েসে এসে কি হবে? সাবজেক্টিভ ফর্মে রূপান্তরিত হবে। এবং এরপরে যথারীতি আমাদের হেল্পিং ভার্ব লিখতে হবে। হয় আমরা শ্যাল হ্যাভ বিন এটি লিখব নাম্বার এবং পার্সন অনুযায়ী সাবজেক্টের, অথবা উইল হ্যাভ বিন এটি লিখব। এবং তারপরে যথারীতি আমাদের মূল যে ভার্বটি থাকবে এখানে যে V3 আছে এটির পাস্ট পার্টিসিপল, তারপরে আমরা বাই লিখব একটা কনজাংশন প্রিপোজিশন, এবং এরপরে যথারীতি যেটি করতে হবে আমাদের অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্টটি রয়েছে এখানে সেটি প্যাসিভ ভয়েসের অবজেক্টিভ ফর্মে রূপান্তরিত হবে। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি এখানে প্যাসিভ ভয়েসে অবজেক্টিভ ফর্মে এখানে রূপান্তরিত হবে। এই হলো আমাদের ফিউচার পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার। আমরা এখন এই ফিউচার পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েসের বাক্যগুলোকে এই যে স্ট্রাকচারটি রয়েছে এই স্ট্রাকচারের মাধ্যমে খুব সহজেই রূপান্তর করতে সক্ষম হব। সো ভিউয়ার্স, এখন আমি তোমাদের বেশ কয়েকটি ফিউচার পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েসের বাক্যকে প্যাসিভ ভয়েসে এই স্ট্রাকচারের সাহায্যে রূপান্তর করে দেখানোর চেষ্টা করব। তাহলে চলো শুরু করি। প্রথম এক্সাম্পল, mother will have cooked rice. তোমরা দেখতে পাচ্ছ এটি একটি ফিউচার পারফেক্ট টেন্সের বাক্য এবং এটি অ্যাক্টিভ হয়ে রয়েছে। এখানে সাবজেক্ট রয়েছে মাদার, এরপরে উইল হ্যাভ, এটি হলো হেল্পিং ভার্ব, এবং এরপরে যথারীতি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল রয়েছে এবং তারপরে একটি অবজেক্ট রয়েছে। এটি আমরা জানি যে এটি হলো সাবজেক্ট। তোমরা জানো আমরা প্রথমে সাবজেক্ট বের করে নিব, এরপরে এটি হলো HV, দুইটা হেল্পিং ভার্ব রয়েছে, এবং এটা হলো যে V3 অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, এবং এরপরে যেটি রয়েছে সেটি হলো অবজেক্ট। এখন এটি হলো একটা ফিউচার পারফেক্ট টেন্সের বাক্য। এখন এটিকে আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করব এই যে স্ট্রাকচারটি তোমরা দেখতে পাচ্ছ এই স্ট্রাকচারটির সাহায্যে। অর্থাৎ প্রথমে আমাদের অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্টটি রয়েছে সেটি
প্যাসিভ ভয়েসে এসে সাবজেক্টে রূপান্তরিত হবে। অর্থাৎ প্রথমে আমাদের কি লিখতে হবে, রাইস লিখতে হবে। তোমরা জানো যে রাইস থার্ড পারসন সিঙ্গুলার, এবং এক্ষেত্রে আমাদের হেল্পিং ভার্ব এই যে উইল হ্যাভ রয়েছে, উইল হ্যাভ বিন, এটি লিখতে হবে। আমরা এখানে হেল্পিং ভার্বের জায়গায় উইল হ্যাভ, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল উইল হ্যাভ বিন, এবং তারপরে যে মূল ভার্বটি রয়েছে কুক, এখানে যেহেতু পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়াই রয়েছে তাই আমাদের কোনো পরিবর্তন করতে হবে না। এবং তারপরে আমাদের যেটি করতে হবে, এই যে প্রিপোজিশন রয়েছে বাই, এটিকে আমরা লিখব। এবং তোমরা জানো যে বাই এটা একটা প্রিপোজিশন, এবং প্রিপোজিশনের পরে আমরা যে নাউন প্রোনাউনটি লিখব সেটি অবশ্যই অবজেক্টিভ ফর্মে হতে হবে। এখানে সাবজেক্ট রয়েছে মাদার, তোমরা জানো মাদার এটি একটা নাউন, নাউনের সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ফর্মগুলো একই রকম হয়ে থাকে, তাই এখানে কোনো পরিবর্তন হয়নি। ভিউয়ার্স, তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে আমরা এই যে ফিউচার পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েসে বাক্যটিকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করলাম। এবার আমি আরো একটি বাক্য দেখাবো ফিউচার পারফেক্ট টেন্সের কিভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হয়। এরপরে আমরা দেখি আরো একটি বাক্য, আই shall have completed the work by 5 p.m. এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটা ফিউচার পারফেক্ট টেন্সের বাক্য। তোমরা জানো যে ফিউচার পারফেক্ট টেন্সে বাই প্লাস সময় উল্লেখ থাকে, অর্থাৎ কোনো একটা ইংরেজি বাক্যে যদি আমরা দেখতে পাই বাই প্লাস সময় রয়েছে তাহলে সেটি ফিউচার পারফেক্ট টেন্সে রূপান্তরিত হয়। কাজে এটি একটি ফিউচার পারফেক্ট টেন্সের বাক্য। এখানে সাবজেক্টের জায়গায় রয়েছে আই, এবং এখানে রয়েছে শ্যাল হ্যাভ, এটা হেল্পিং ভার্ব এইচভি, এটি সাবজেক্ট। এরপরে রয়েছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ভি3, এটি হচ্ছে অবজেক্ট। আর এখানে অবজেক্টের সঙ্গে এক্সটেনশন অ্যাডভার্ব অফ টাইম দেওয়া আছে, যেটির সাহায্যে আমরা ফিউচার পারফেক্ট টেন্সকে চিনতে পারি। এখন আমরা এই যে ফিউচার পারফেক্ট টেন্সের বাক্যটি দেখছি, এটিকে আমরা এই উপরের স্ট্রাকচারটি অনুসরণ করে প্যাসিভ ভয়েসে রূপান্তর করব। তাহলে যথারীতি যেটা করতে হবে যে অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্টটি রয়েছে সেটিকে আমরা প্যাসিভ ভয়েসের সাবজেক্টিভ ফর্মে লিখব, অর্থাৎ দি ওয়ার্ক যেহেতু নাউন, এটার সাবজেক্টিভ অবজেক্টিভ একই রকম, কোনো পরিবর্তন হবে না। এবং তোমরা জানো যে ওয়ার্ক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এর সঙ্গে আমরা কি লিখব, উইল হ্যাভ বিন লিখব, উইল হ্যাভ বিন। the work will have been, এখন এখানে কমপ্লিট পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়া আছে completed, তারপরে আমরা একটা প্রিপোজিশন বাই লিখব, এবং এরপরে কি রয়েছে, সাবজেক্ট আই রয়েছে, এটির অবজেক্টিভ ফর্ম will have been completed by me। এখানে এক্সটেনশন দেখতে পাচ্ছ বাই প্লাস টাইম দেওয়া আছে, এটি আমরা সবশেষে লিখে দিব বাই 5 p.m. আমরা ইচ্ছে করলে এটা completed by 5 p.m. তারপরে বাই মি লিখতে পারতাম, এভাবে আমরা এটাকে রূপান্তর করতে পারি, তাতে কোনো অসুবিধা হবে না। ভিউয়ার্স, এখন আমি তোমাদের আরো একটি ফিউচার পারফেক্ট টেন্সের বাক্যকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করে দেখানোর চেষ্টা করব। এর পরের বাক্যটি, উই শ্যাল হ্যাভ joined the party একটা অনুষ্ঠান by evening, অর্থাৎ আমরা সন্ধ্যার মধ্যে এই পার্টিতে জয়েন করিয়া থাকিব। এখানে তোমরা দেখতে পাচ্ছ এটি একটা ফিউচার পারফেক্ট টেন্সের বাক্য, এবং এখানে যথারীতি সাবজেক্টের জায়গায় রয়েছে, এখানে সাবজেক্টের জায়গায় রয়েছে উই, এটি হলো হেল্পিং ভার্ব শ্যাল হ্যাভ, এটা এইচভি, এবং এটি হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, এটি হলো অবজেক্ট, এবং এখানে এক্সটেনশন অ্যাডভার্ব অফ টাইম দেওয়া রয়েছে। এখন এটাকে আমরা এই যে উপরের স্ট্রাকচার প্যাসিভ ভয়েসের এই স্ট্রাকচারটি অনুসরণ করে একইভাবে আমরা ফিউচার পারফেক্ট টেন্সে প্যাসিভ ভয়েসে রূপান্তর করব। তাহলে শুরুতে আমাদের অবজেক্ট রয়েছে দি পার্টি, এটাকে আমরা সাবজেক্টিভ ফর্মে লাগাবো, ব্যবহার করব দি পার্টি। পার্টির পরে আমরা জানি পার্টি থার্ড পারসন সিঙ্গুলার, এবং এক্ষেত্রে আমাদের হেল্পিং ভার্ব উইল হ্যাভ বিন লিখতে হবে, দি পার্টি উইল হ্যাভ বিন
এবং এরপরে যথারীতি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল জয়েন থেকে জয়েন্ট, হ্যাঁ, তারপরে আমরা বাই লিখব, বাই, এবং সাবজেক্ট রয়েছে উই এর অবজেক্টিভ ফর্ম আজ, এবং তারপরে বাই ইভিনিং, এটা অতিরিক্ত ইভিনিং, আমরা এটা অ্যাডভার্ব অফ টাইম লিখে দিলাম। এই হলো আমাদের ফিউচার পারফেক্ট টেন্সের এই বাক্যটির প্যাসিভ ফর্ম। এবার আমি লাস্ট আরেকটি বাক্য তোমাদের দেখাবো কিভাবে এই ফিউচার পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েসের বাক্যকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হয়। এখানে আমি লিখছি সামিয়া will have solved the problem by tomorrow অর্থাৎ সামিরা আগামীকালের মধ্যে সমস্যাটি সমাধান করিয়া থাকিবে। এটা ফিউচার পারফেক্ট টেন্সের একটি বাক্য। এটাকে আমরা এই যে স্ট্রাকচারটি রয়েছে এর সাহায্যে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার চেষ্টা করব। শুরুতে আমরা দেখতে পাচ্ছি এখানে সাবজেক্টের জায়গায় সামিয়া রয়েছে, এখানে হেল্পিং ভার্বের জায়গায় রয়েছে উইল হ্যাভ, এটা এইচভি, এবং এটা যথারীতি V3 দ্যাট ইজ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং এখানে রয়েছে অবজেক্ট। আমরা এই অবজেক্টটাকে এখন প্যাসিভ ভয়েসের সাবজেক্ট বানাবো, তাহলে লিখতে হবে দ্য প্রবলেম। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সামিরাও থার্ড পারসন, উইল হ্যাভ হয়েছে, দি প্রবলেম এটিও থার্ড পারসন সিঙ্গুলার, তাই এটির পরে আমাদের কি লিখতে হবে, উইল হ্যাভ বিন লিখতে হবে, দি প্রবলেম উইল হ্যাভ বিন। এখন এখানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল দেওয়া আছে সলভ, এটার পাস্ট পার্টিসিপল সলভড, তারপরে বাই, এখানে সামিয়া রয়েছে সাবজেক্ট, এটি প্রপার নাউন, তাই এটির কোনো পরিবর্তন হবে না, এবং যথারীতি এখানে অ্যাডভার্ব অফ টাইম রয়েছে বাই টুমরো। এইভাবে আমাদের অ্যাক্টিভ ভয়েসের বাক্যগুলোকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ ডিয়ার ভিউয়ার্স, খুব সহজেই আমরা এখন এই যে ফিউচার পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েসের বাক্যগুলো এখানে দেয়া হয়েছে, আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করে খুব সহজেই এগুলোকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে আমরা এই ফিউচার পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েসের বাক্যগুলোকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করব। Dear viewers, thank you very much for watching this video till the end. I hope you have learned how to change passive voice of future perfect tense, and I invite you to watch my next video. Till then, be good and be happy. Thank you all.